আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের এসএসসি দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতা অংশে অঙ্ক করাচ্ছি। আজকে আরো কয়েকটি অঙ্ক করাবো তোমাদের। তোমরা আশা করি আমার ভিডিও স্কিপ না করে আমার সাথেই থাকবে। আমার ভিডিওর গুলো নোটিফিকেশন পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। চলো অঙ্কে যাওয়া যাক। 16 নম্বর প্রশ্নটা আজকে সমাধান করবো আমরা। ধরো তুমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছো, জায়গাটার নাম দিলাম সি। নদীর অপর পাশে একটা টাওয়ার আছে, টাওয়ারটার উচ্চতা হচ্ছে এবি সমান 8 মিটার, আমরা এটা ধরে নিলাম। এখন তুমি সোজাসুজি উপর দিকে তাকিয়ে দেখতেছো, সেই সাপেক্ষে তোমার উন্নতি কোণ হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই স্থান থেকে তুমি 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হচ্ছে কত? 30 ডিগ্রি। 32 মিটার পিছিয়ে ডি বিন্দুতে চলে গেল 30 ডিগ্রি। এইটুকু আমরা ধরে নিলাম হচ্ছে x মিটার নদীর বিস্তার। এই হচ্ছে আমাদের প্রশ্ন অনুসারে চিত্র। এখন এই চিত্রটা আমরা কিছু একটু বর্ণনা দিব, বর্ণনা দেওয়ার পরে অঙ্কটা শুরু করে দিব। দেখো চিত্রের বর্ণনা দিই। মনে করি টাওয়ারের উচ্চতা এবি সমান s মিটার, নদীর বিস্তার বিসি সমান x মিটার। সি বিন্দুতে উন্নতি কোণ এসিবি কোণ সমান 60 ডিগ্রি। সি থেকে সিডি ইকুয়াল টু 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় এডিবি কোণ সমান 30 ডিগ্রি। তাহলে সুতরাং বিডি সমান বিসি প্লাস সিডি ইকুয়াল টু এক্স প্লাস 32 মিটার। ত্রিভুজ এ বি সি এ ট্যান লম্ব ভূমির সূত্র হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান এ সি বি কোণ সমান লম্ব হচ্ছে এ বি বাই ভূমি হচ্ছে বিসি। তাহলে ট্যান এ বি এ সি বি মান হচ্ছে 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি ইকুয়াল এইচ বাই এক্স। ট্যান 60 মান হচ্ছে √3। তাহলে এইচ বাই এক্স, তাহলে এইচ সমান হচ্ছে √3 এক্স। সমীকরণ নাম্বার 1। আবার ত্রিভুজ এ বি, ত্রিভুজ এ বি ডি এ ট্যান এডিবি কোণ সমান কি আসবে? লম্ব বাই ভূমি। তাহলে এবি বাই বিডি মান বসিয়ে দিলাম। ট্যান 30 ডিগ্রি, এবির মান কত? এইচ, বিডির মান হচ্ছে এক্স প্লাস 32। ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 ইকুয়াল এইচ এর মান এক নঙ্গে পেয়েছি √3 এক্স বাই এক্স প্লাস 32। আর গুণ করো √3 গুণ করলে হবে 3x সমান x প্লাস 32 32। 3x মাইনাস x ইকুয়াল 32। তাহলে 2x ইকুয়াল 32। তাহলে x ইকুয়াল 32/2 ইকুয়াল টু 16। তাহলে x ইকুয়াল টু 16। তাহলে নদীর বিস্তার হচ্ছে 16 মিটার। x এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটা কি ছিল? √3 গুণন x এর মান হচ্ছে 16। তাহলে 16 √3। এটা ক্যালকুলেটর হিসাব করে যে মান আসবে সেটাই, অথবা যা আছে তাই। তাহলে সুতরাং নদীর বিস্তার 16 মিটার এবং টাওয়ারের
উচ্চতা 16√3 মিটার। এই হচ্ছে আনসার। এখন আমরা অন্য একটা অঙ্ক করব 18 নম্বর। মনে করে নিচ্ছি সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য এবি। ঝড়ে গাছটি সি বিন্দুতে ভেঙে গেল, তাহলে ভাঙ্গা অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমি থেকে 12 মিটার দূরে ডি বিন্দুতে এসে ঠেকলো বা পড়ে গেল বা বলতে পারো স্পর্শ করলো, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য হচ্ছে ধরে নিলাম আমরা এস মিটার, তাহলে যতটুকু দাঁড়িয়ে আছে এতটুকু দৈর্ঘ্য কত, এক্স মিটার ধরে নিলাম দণ্ডায়মান অংশ, তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য কত, এইচ মাইনাস এক্স মিটার। এই হচ্ছে আমাদের চিত্র। এবার আমরা বর্ণনা দিব। মনে করি এবি ইকুয়াল টু এইচ মিটার উঁচু গাছটি ঝড়ে বিসি ইকুয়াল টু এক্স মিটার উচ্চতায় সি বিন্দুতে ভেঙে গেল। ভাঙা অংশ এসি সমান সিডি সমান এইচ মাইনাস এক্স মিটার। সি বিন্দুতে বিসিডি কোণ সমান 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া বি থেকে বিডি সমান 12 মিটার দূরে ডি বিন্দুতে মাটি স্পর্শ করে। ত্রিভুজ বিসিডিএ, এটা যদি আমি লম্ব ধরি, এটা যদি ভূমি ধরি, তাহলে এক্স এর মানটা আমরা বের করে ফেলি। দেখো tan বিসিডি কোণ সমান লম্ব বাই ভূমি। আমরা বলেছিলাম শুরুর আলোচনাতে যে কোণ যেটার সঙ্গে থাকবে সেটা হবে ভূমি, আর কোণের বিপরীত বাহু হবে লম্ব। তাহলে tan 30 ডিগ্রি ইকুয়াল বিডির মান হচ্ছে 12x। tan 30 এর মান কত, 1/√3, 12/x। তাহলে সুতরাং x ইকুয়াল টু 12√3। আবার sin বিসিডি কোণ সমান sin থিটা, sin লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে বিডি, অতিভুজ হচ্ছে সিডি। তাহলে sin 30 ডিগ্রি সমান বিডির মান কত বের করলাম, বিডির মান হচ্ছে 12 দেওয়া আছে, সিডির মান দেওয়া আছে হচ্ছে h মাইনাস x। sin 30 এর মান হচ্ছে হাফ, 12/h মাইনাস x। আর গুণ করে দাও, h মাইনাস x ইকুয়াল টু 12 আর দুগুণে 24, তাহলে h সমান 24 প্লাস x। x এর মান আমরা পেয়েছি কত, 12√3, 24 প্লাস 12√3। এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে লিখি তাহলে হবে 44.785, 44.785 মিটার প্রায়। আমাদের বের করতে বলছিল সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, তাহলে সুতরাং সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য 44.785 মিটার প্রায়।
এই হচ্ছে आंसर। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। থ্যাংক ইউ।